ডাকঘর আর হলুদ খামে ভরা চিঠির সেই আবেদন এখন আর নেই। আধুনিক প্রযুক্তির কালে ইমেল, সোশ্যাল মিডিয়া আর মোবাইলের খুদে বার্তা দখল করে নিয়েছে সব। তারপরেও চিঠি এখনো অনেককেই নস্টালজিক করে তোলে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে পুরনো চিঠির খোঁজ খবর করেছেন নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একটা সময় ছিল ডাক পিয়নের অপেক্ষায় কাটতো বেলা, প্রিয়জনের কোনো খবর তো এলো না, এই দীর্ঘশ্বাস নিয়ে কাটতো প্রহর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসতো হলুদ খামে ভরা চিঠি। প্রিয়জনের লেখা সেই চিঠি বারবার পড়েও মন ভরত না। এই প্রজন্ম সেই দিনগুলির কথা কল্পনাও করতে পারবে না। এখন তো ফোন চাপলেই কথা, ভিডিও কলে যায় দেখা। বিরহকাল বলে কি এই প্রজন্মের মাঝে কিছু আছে? তবে বিলকিস সারা পুতুলের মতো অনেকেই আজও খুঁজে পান অক্ষরের ভাঁজে লুকিয়ে থাকা প্রিয়জনের স্পর্শ। চিঠিগুলো আসলে মাঝের মধ্যেই আমি পড়ি, যেগুলো আমি অনেক আগে পেয়েছি। এগুলো 77-78 সালের চিঠিও আছে। তারপরে আমার শ্বশুর আমাকে 79 সালে যেরকম এই চিঠিটা লিখেছিল, হতে পারে 2-1 বছর আগে, যখন তার মারা যাওয়ার পরে আমরা কালমা টালমা করতে যাই, তখন এই কাগজটা খুঁজতে গিয়ে কাগজটা আমি পাই। একটা সময়ে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি। বাবা মা, ভাই বোন, বন্ধু কিংবা প্রিয়জন, চিঠি ছিল সম্পর্কের বন্ধন। প্রেমিক প্রেমিকার সম্পর্ক বছরের পর বছর টিকিয়ে রাখত এই চিঠি। চিঠির উপরে আমরা নির্ভর করতাম। কখন আমার বাবা হোস্টেলে আমাকে চিঠি পাঠাবে, চিঠিতে আমার সুখ দুঃখের কথা জানতে চাইবে, কেমন আছি, তোর কত টাকা লাগবে। চিঠিটা আসলে এমন একটা জিনিস যে একসময় যোগাযোগের মাধ্যম ছিল এই চিঠি। দীর্ঘদিন ধরে এই চিঠির জায়গাটা দখল করে ফেলেছে অনলাইন। দিন বদলেছে। নতুন প্রজন্মের কাছে এখন সহজ যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার, ইমেইল কিংবা হোয়াটসঅ্যাপ। তাদের কাছে হাতে লেখা চিঠি যেন ইতিহাসেরই অংশ। বর্তমানে যে সময়টাতে বাস করছি, তথ্য প্রযুক্তির একটা যুগ, যেখানে চিঠি একটা সময় আদান প্রদানের আমরা নাম শুনেছি। ডাক বিভাগের কর্মীরা জানালেন চিঠির স্বর্ণযুগ আর নেই। এখন আসে অফিসিয়াল বা বাণিজ্যিক চিঠিপত্র। কমে গেছে স্ট্যাম্প বিক্রিও। ব্যক্তিগত চিঠিটা মোটেই নেই এখন, যেহেতু মোবাইলের ইয়ে চলে আসছে। তবে খামের চাহিদা আছে। মানুষের পারিবারিক চিঠিটা, ব্যক্তিগত চিঠিটা নেই, যেটি আবেগের জায়গা ছিল, সেটি আমরা এখন কালের গর্ভে, উন্নত যুগের আগমনে সেটিকে হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের অফিসিয়াল চিঠি অনেক বেড়ে গিয়েছে। সময় বদলেছে যোগাযোগের ধরন। তবু একটা চিঠির পাতায় থাকা হাতের লেখা এখনো ছুঁয়ে যায় হৃদয়। লেখা শব্দের সাথে কল্পনার রং মিশে চিঠি হয়ে ওঠে নিজেকে প্রকাশের ক্যানভাস। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।